ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। 125 বছর আগের কথা। স্বামীজি বেলুড়ে ফিরে এসেছেন কাশ্মীর থেকে। ততদিনে মঠের নতুন দ্বিতল বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ। গুরুভাইদের ডেকে বললেন, এবারে নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে নতুন বাড়িতে মঠ স্থানান্তরিত করতে হবে। পূর্ণোদ্যমে শুরু হয়ে গেল ব্যবস্থাপনা। 1898 সাল। একদিন ভোরে গঙ্গা স্নান সেরে স্বামীজি প্রবেশ করলেন ঠাকুর ঘরে। অনন্তর পূজকের আসনে বসে পুষ্পপাত্রে যতগুলি ফুল বেলপাতা ছিল একত্রে দু হাতে তুলে প্রভুর শ্রী পাদপদ্মে অঞ্জলি প্রদান করলেন। তারপর একেবারে ধ্যানস্থ। এইভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল। ঠাকুর ঘরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গুরু ভ্রাতা, সন্ন্যাসীবৃন্দ ও অন্যান্য ভক্ত শিষ্যরা সাক্ষী থাকলেন এই অপূর্ব দর্শনের। এবারে বাগান বাড়ি থেকে উত্তরাভিমুখে শুরু হলো ছোট্ট একটি শোভাযাত্রা। সামনে স্বামীজি স্বয়ং, ডান কাঁধে ধরে রেখেছেন ঠাকুরের পুতাস্থিপূর্ণ তাম্রপাত্রটি, আত্মারামের কৌটা। গঙ্গার তীরে ঘন ঘন শঙ্খধ্বনি ও ঠাকুরের নামে জয়ধ্বনিতে মনে হলো পার্শ্ববর্তী জাহ্নবীও যেন নৃত্যে মেতেছে। যেতে যেতে স্বামীজি শিষ্যকে বললেন, ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। তা গাছতলায় কি আর কুটিরই বা কি? সেজন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠ ভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয় জানবি, বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। নতুন দালানের ঠাকুর ঘরে এসে স্বামীজি কাঁধ থেকে আত্মারামের কৌটাটিকে নামিয়ে নির্দিষ্ট আসনে স্থাপন করলেন। তারপর ভূমিষ্ঠ হয়ে প্রণামপূর্বক শুরু হলো ঠাকুরের পূজা। পূজান্তে প্রজ্বলিত যজ্ঞাগ্নিতে হোম করলেন। পরে সন্ন্যাসীদের সহযোগিতায় পায়েসান্ন তৈরি করে ঠাকুরকে ভোগ নিবেদিত হলো। সকলের উদ্দেশ্যে স্বামীজি বললেন, আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। সকলে করজোড়ে প্রার্থনা করতে লাগলেন। স্বামীজি বিশ্বজয় করে ফেরার সময় শ্রী শ্রী ঠাকুরের পোর্সিলিনের পট তৈরি করিয়ে এনেছিলেন, আর নিরঞ্জন মহারাজ তৈরি করিয়ে রেখেছিলেন একটি সিংহাসন। পোর্সিলিনের পটে সেই আসনে বসিয়ে ঠাকুরের পুজো হলো। 1938 সালে নতুন মন্দিরে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার পর পটসহ আসনটি নিয়ে যাওয়া হয় মন্দিরের দোতলায় ঠাকুরের শয়ন কক্ষে। বেলুড় মঠে স্বামীজির ঘরের উত্তর পশ্চিমে দ্বিতল ভবনে সেই আদি মন্দিরটি 125 বছরের স্মৃতিতে আজও পূর্ণ মহিমায় সুবাসিত। ঠাকুরের আসনে শোভা পায় একটি তৈলচিত্র। অনেকেই বলেন পুরানো মন্দির, তাতে কি? শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন তিনি এখানেই থাকবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর রামকৃষ্ণ দেব।